বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সৌদি প্রবাসীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তোফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি আরবে বসবাসরত সৌদি প্রবাসীদের নিয়ে, বিশেষ করে সৌদি প্রবাসীদের পরিবার যারা বাংলাদেশ থেকে এই মুহূর্তে সৌদি ফ্যামিলি মাল্টিপল ভিজিট ভিসা খোলার অপেক্ষায় আছেন, আপনাদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। সম্মানিত সৌদি প্রবাসী ও সৌদি প্রবাসীর পরিবার, আপনারা যারা আপনাদের বহুল প্রতীক্ষিত সৌদি ফ্যামিলি মাল্টিপল ভিজিট ভিসা খোলার অপেক্ষায় আছেন, আপনাদের জন্য একটি সুখবর এই যে সৌদি আরব থেকে ফ্যামিলি ভিজিট ভিসার অ্যাপ্লিকেশন অর্থাৎ ইনভাইটেশন লেটারের জন্য অ্যাপ্লিকেশন করা যাচ্ছে এবং ইনভাইটেশন লেটার তোলাও যাচ্ছে। তবে এখানে একটি বিষয় রয়ে গিয়েছে, সেটা হচ্ছে যে আপনি যে মাল্টিপল ভিজিট ভিসা, যেটা দিয়ে আপনারা সৌদি আরবে 1 বছরের ভেতর একাধিকবার আসা যাওয়া এবং 3 মাস অন্তর অন্তর রিনিউ করা, সেই মাল্টিপল কিন্তু সিলেক্ট করা যাচ্ছে না। শুধু মাল্টিপলই না, কোনো কিছুই সিঙ্গেল এন্ট্রিও সিলেক্ট করা যাচ্ছে না। অর্থাৎ আপনারা এখন যেই ইনভাইটেশন লেটারগুলো সৌদি আরব থেকে উঠাবেন, সেগুলো যদি উঠান তাহলে এগুলোকে বাংলাদেশে প্রসেসিংয়ের জন্য পাঠানো হলে আপনার সৌদি দূতাবাস আপনাদেরকে যতদিনের মেয়াদ দিবে তাদের ইচ্ছার উপর নির্ভর করে সেটি দিয়ে আপনি সৌদি আরবে আসতে হবে। অর্থাৎ রোজার আগে যে সিস্টেমটা ছিল যে সিঙ্গেল এন্ট্রি দিয়ে দিত, অনেকে মনে করেছিলেন যে সিঙ্গেল এন্ট্রি নিয়ে সৌদি আরবে আসলে পরবর্তীতে সেটা রিনিউ করা যাবে। আমরা কিন্তু বলেছিলাম যে সিঙ্গেল এন্ট্রি ইজ সিঙ্গেল এন্ট্রি, সিঙ্গেল এন্ট্রি মিনস জাস্ট অনলি ফর ওয়ান টাইম এন্ট্রি। কিন্তু অনেকে সেটাকে বিদ্যাঙ্গুল দেখিয়ে এসেছিলেন। আচ্ছা যাক, এসেছিলেন সেটা আপনাদের বিষয়। আবার অনেকে এসেই বলছিলেন যে রিনিউ করতে পারবেন এবং অনেকে আশ্বস্ত করেছে, কিন্তু তারা রিনিউ করতে পারেনি, তারা ফিরে যেতে হয়েছে, ফিরে গিয়েছেন। যাদের মাল্টিপল ছিল তারা এখনো রিনিউ করতে পারছেন, এবার সেটা বর্ডার থেকে হোক এবং সম্প্রতি কিন্তু অ্যাপসেট থেকেও রিনিউ করা যাচ্ছে। এই অ্যাপসেট থেকে রিনিউ করার বিষয়টা, খবরটা কিন্তু আমি যখন দিয়েছি অনেকেই বলছে যে ভাই অ্যাপসেট থেকে তো পারছি না। ভাই অ্যাপসেট থেকে সব কিছু নিয়ন্ত্রণ হয়। আপনি কি পারেন আপনার আকামা রিনিউ করতে আপনি নিজে? আপনি কি পারেন আপনার সব কিছু পাসপোর্ট মালুমাত করতে আপনি নিজে? কিন্তু পারেন না। কিন্তু অ্যাপসেট থেকেই সেই সিস্টেমটা আছে, কিন্তু আপনি পারেন না। আপনাকে কফিলের সহায়তা নিতে হয় অথবা মক্তবের সহায়তা নিতে হয়। তাই আপনারা যারা আমাকে বলেছেন ভাই ভিউর জন্য আপনি এটা কেন বলেন, আমি তো ওয়েবসাইট থেকে চেষ্টা করছি, পারছি না। তাই আপনি যদি পারতেন তাহলে আপনার আকামাও রিনিউ করতে পারতেন, ভিসা উঠাতে পারতেন, সব কিছুই পারতেন। তাহলে আপনি মক্তবগুলোতে যোগাযোগ করুন অথবা কফিলের সাথে যোগাযোগ করুন। তো সম্মানিত সৌদি প্রবাসীরা ও সৌদি প্রবাসীদের পরিবার, আজকের যে মূল টপিক সেটা হচ্ছে যে ফ্যামিলি ভিজিট ভিসার যে ইনভাইটেশন লেটার সৌদি আরব থেকে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে, সেটা যদি এখন আপনারা ইনভাইটেশন লেটার তুলেন তাহলে এটা দিয়ে প্রসেসিং করে যদি আসেন তাহলে সেখানে সৌদি দূতাবাসের উপর নির্ভর করবে আপনারা কতদিনের জন্য আসতে পারবেন, কিংবা সিঙ্গেল এন্ট্রি নাকি মাল্টিপল। তাই যেহেতু এটা খোলার একটা সম্ভাবনা ইতিমধ্যে দেখা দিয়েছে এবং বাংলাদেশ থেকে ইতিমধ্যে সৌদি দূতাবাসের ভিসা সেন্টার যে তাসির সেন্টার, সে তাসির সেন্টারও যেহেতু ডিক্লারেশন দিয়ে দিছে যে 15 জুন থেকে তারা ফাইল জমা নেওয়া শুরু করবে, তার মানেটা কি, তার এখান থেকে আমরা বুঝতে পারছি যে এটা খোলার জন্য রেডি হচ্ছে। আমরা কিন্তু প্রায় বলছি, সবসময় বলছি যে হজের জন্য এটাকে প্রথমে লিমিটেশন করেছে, তারপরে বন্ধ করেছে। সকল বিষয় হজের জন্য বন্ধ করেছে এবং লিমিটেশন করেছে। তাই হজ কিন্তু এখনো শেষ হয়নি। কিন্তু আপনারা প্রশ্ন করতে থাকেন ভাই কি খবর কি খবর, কিন্তু হজ তো এখনো শেষ হয়নি। হজ শুরু হবে 9 জিলহজ এবং 10 জিলহজ আপনারা জানেন কোরবানি। তারপরে হাজিরা ফিরে যাবে, সৌদিদের ব্যস্ততা কমবে, সৌদি সরকারি কর্মকর্তা কর্মচারীদের মন্ত্রণালয়ের ব্যস্ততা কমবে, তখন তারা এই বিষয়গুলোর উপরে জোর দেবে। এখন তো তাদের পুরো মন্ত্রণালয়, সকল মন্ত্রণালয় থেকে শুরু করে স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা পর্যন্ত এই হজের স্বেচ্ছাসেবী কাজে নিয়োজিত। তাই এই মুহূর্তে আপনারা যখন প্রশ্ন করেন যে খুলছে, তা আপনাদের নিজেদের বিবেকদের প্রশ্ন করুন যে আসলে হজের পরে খুলবে, হজ তো এখনো শেষ হয়নি। হজ শেষ হবে, ঈদ শেষ হবে, হজের কার্যক্রম শেষ হবে এবং যে ঢাকায় যে সৌদি দূতাবাসের তাসির সেন্টার যে ডিক্লারেশন দিয়েছে সেটাও তো 15 জুন, অর্থাৎ আরো 15 দিন বাকি আছে। তাহলে এখান থেকে কিভাবে খোলে? আগে তো সেটা খুলুক, সবকিছু স্বাভাবিক হোক। ইনশাআল্লাহ এতদিন ধৈর্য ধারণ করেছেন, আরো কিছুদিন ধৈর্য ধারণ করুন, এটা বন্ধ হবে না ইনশাআল্লাহ। সবাই যারা নিয়ত করেছেন সৌদি আরবে যদি আপনাদের রিজিক লেখা থাকে, আপনারা অবশ্যই আসতে পারবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।